হ্যালো স্টুডেন্ট, লুসি একাডেমিতে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। তো তোমরা যারা এবছর ক্লাস 11-এ উঠবে, তো তোমরা আর্টস নিয়ে পড়বে বলে ভাবছো। তো তোমাদের এই আর্টসের কোন কোন সাবজেক্টগুলো নিলে তোমাদের কেরিয়ার অপশন ভালো হবে এবং কোন কোন সাবজেক্ট নিলে তোমাদের সাবজেক্ট কম্বিনেশনগুলো ভালো হবে, তাতে তোমাদের যে উচ্চশিক্ষায় ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, সে বিষয়গুলোকে মাথায় রেখে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো চলো কথা না বলে শুরু করা যাক। তো দেখো, তোমাদের যে সমস্যাগুলো যে হয় আনন্দের সহিত, তাহলে সেই সাবজেক্টগুলো যখন গ্র্যাজুয়েশনে গিয়ে যখন ওই সাবজেক্টের সঙ্গে অন্য অন্য সাবজেক্টগুলো তোমাদের অবশ্যই থাকবে, সেই সময় কিন্তু অসুবিধা হয়ে যায়। তো এই প্রবলেমগুলো তোমরা কিন্তু মাথায় রেখে এখন থেকে তোমরা সাবজেক্টগুলো চুজ করবে। যেমন দেখো, তোমাদের মূলত মেন 5টা সাবজেক্ট তোমাদের পরীক্ষা দিতে হবে। তার মধ্যে 2টো সাবজেক্ট হচ্ছে কম্পালসারি, বাংলা ইংলিশ, আর 3টে সাবজেক্ট তোমাদের পছন্দ মতো নিতে হবে। এই 3টে সাবজেক্টের মধ্যে একটা তোমাকে মেন সাবজেক্ট রাখতে হবে, যেটা তোমাকে ভালো লাগে। তো সেই সাবজেক্টের মধ্যে ধরো আমি তোমাকে একটা স্কোরিং সাবজেক্ট বললাম, জিওগ্রাফি। তাহলে তোমরা সবাই জানো যে জিওগ্রাফি কিন্তু একটা স্কোরিং সাবজেক্ট। তাহলে স্কোরিং সাবজেক্টের সঙ্গে আর কি কি সাবজেক্ট তোমরা নেবে? তবে এর সঙ্গে তোমরা কিন্তু নেবে মূলত রাষ্ট্রবিজ্ঞান এবং ইকোনমিক্স। দেখো, অনেক স্কুলে আবার রাষ্ট্রবিজ্ঞান বা ইকোনমিক্স জিওগ্রাফির সঙ্গে দেয় না। তোমরা চেষ্টা করবে যেটা সঙ্গে রাখতে। দেখো, যে স্কুলে ওই জিওগ্রাফির সঙ্গে ইকোনমিক্স থাকে না, সেখানে তোমরা চেষ্টা করবে যে ওই রকম রিলেটেড কোন সাবজেক্ট ভালো আছে সেই সাবজেক্ট কিন্তু নেবার চেষ্টা করবে। এবার যেটা বিষয় হয়েছে, কেন আমি বললাম যে তোমাদেরকে এই জিওগ্রাফির সঙ্গে ইকোনমিক্সটা নিতে, তোমরা যখন গ্র্যাজুয়েশনে পড়বে তখন কিন্তু বেশিরভাগ কলেজে তোমাদেরকে এই জিওগ্রাফির সঙ্গে ইকোনমিক্সটা দেবে। এই ইকোনমিক্সটা দিলে তখন তোমাদের কিন্তু একটা নূতন সাবজেক্ট যখন যোগ হয়ে যাবে, তখন তোমাদের কিন্তু অনেক অসুবিধা হবে। তাই এখন থেকে তোমরা এই সাবজেক্টটাকে সঙ্গে তোমরা কিন্তু ইকোনমিক্স নিয়ে রাখবে, ঠিক আছে? আর কি করবে, তোমরা একটা 4th সাবজেক্ট তোমাদের কিন্তু যুক্ত থাকবে। এই 4th সাবজেক্টটা অনেক স্কুলে দেয় আর অনেক স্কুলে দেয় না। তোমরা চেষ্টা করবে 4th সাবজেক্টটা রাখতে। এবার 4th সাবজেক্টটা কেন রাখবে সেটা আমি একটু পরে তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো, আরেকটা যেটা স্কোরিং সাবজেক্ট, সেটা হচ্ছে কিন্তু ইতিহাস। অনেকে তোমরা ইতিহাসটাকে ভয় পাও, কিন্তু তোমরা যখন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কমান্ডের দিকে যাবে বা বিভিন্ন কোম্পানিতে তোমরা যখন কাজ করবে, তার জন্য যে পরীক্ষাগুলো দেবে, সেক্ষেত্রে কিন্তু ইতিহাস তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ হিসেবে থাকবে, কারণ ইতিহাস থেকে সব থেকে বেশি নাম্বার। তাই তোমরা যদি এখন থেকে সেই ইতিহাসটাকে তোমরা যদি তোমাদের মেন সাবজেক্টের মধ্যে রাখতে পারো, তাহলে তোমাদের কিন্তু পরবর্তীকালে এই অসুবিধাগুলো থাকবে না। এবার দেখো, ইতিহাসের সঙ্গে কোন কোন সাবজেক্টগুলো তোমরা কম্বিনেশন হিসেবে রাখবে। তাই ইতিহাসের সঙ্গে তোমরা রাষ্ট্রবিজ্ঞান অথবা এডুকেশন নিতে পারো। এডুকেশন কিন্তু একটা ভালো স্কোরিং সাবজেক্ট। এবার দেখো, যারা উচ্চ মাধ্যমিকের পরে অর্থাৎ প্রাইমারি বা হাই স্কুলে টিচিংয়ের দিকে যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা এডুকেশনটাকে মেন সাবজেক্টে রাখো। তোমরা যারা প্রাইমারি এবং হাই স্কুলের জন্য টিচিং লাইনে যাবে বা তোমরা কলেজের জন্য প্রফেসর হতে চাও, তাদের প্রচুর সাহায্য করবে। দেখো, এডুকেশনটা তোমরা নেবে এই কারণে, টিচার হওয়ার জন্য পরীক্ষা দেবে, তখন কিন্তু তোমাদের এই এডুকেশন সাবজেক্টটা কিন্তু তোমাদের প্রচুর, যাদের লক্ষ্য টিচিং লাইনে যাওয়া, তারা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এডুকেশন সাবজেক্টটা নেই। এবার এর সহায়ক হিসাবে তোমরা যে 2টো সাবজেক্ট রাখবে, সেটা তোমাদের সুবিধা মতো বা তোমরা যেটা ভালো বুঝবে, যে তোমাদের এটা ভালো মুখস্থ করতে পারবে, সেই সাবজেক্টগুলো তোমরা কিন্তু রেখো। এবার দেখো, যারা 11 বা 12-এর পরে ল নিয়ে পড়তে চাও, তারা অবশ্যই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানটাকে সঙ্গে রেখো, কারণ লয়ের সঙ্গে তার প্রথম ধাপ কিন্তু রাষ্ট্রবিজ্ঞান। আর রাষ্ট্রবিজ্ঞান যদি তোমাদের না জানা থাকে, তাহলে তুমি পরবর্তীকালে ল নিয়ে পড়তে গেলে অনেক অসুবিধা হবে। তাই তোমরা প্রথম থেকেই রাষ্ট্রবিজ্ঞানটাকে মেন সাবজেক্ট হিসেবে রেখো। আর তার সঙ্গে সঙ্গেই
তোমাদের যেগুলো রাখবে সেগুলো হচ্ছে দর্শন বা এডুকেশন বা অন্য কোনো সাবজেক্ট তোমরা কিন্তু এর সঙ্গে কম্বিনেশন হিসেবে রাখতে পারো। এবার দেখো, আরেকটা সবথেকে জনপ্রিয় স্কোরিং সাবজেক্ট, সেটা হচ্ছে সংস্কৃত। এই সংস্কৃত কিন্তু 100তে 100 পাওয়া যায় একদম চোখ বন্ধ করে। মানে যে একেবারে সংস্কৃতিতে কাঁচা সে কিন্তু 100তে 100 পেতে পারে। তাই যাদের স্কুলে সংস্কৃত আছে তারা কিন্তু একেবারে চোখ বন্ধ করে সংস্কৃতটা নিয়ে রাখো। দেখবে তোমরা কিন্তু এই সংস্কৃত থেকে খুব যদি কম পাও 90 থেকে 95% নাম্বার কিন্তু তোমরা পাবেই। এবার এর সঙ্গে তোমাদের যে দুটো সাবজেক্ট ভালো মনে হবে সেই দুটো সাবজেক্ট তোমরা কিন্তু নিতে পারো। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ যে স্কোরিং সাবজেক্ট সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন। এই ফিজিক্যাল এডুকেশন কিন্তু খুব কম পড়ে বেশি নাম্বার পাওয়া যায়। তা আর এটা কিন্তু সব স্কুলে থাকে না। যে যে স্কুলগুলোতে থাকবে তোমরা চেষ্টা করবে ফার্স্ট চয়েসের মধ্যে কিন্তু ফিজিক্যাল এডুকেশনটাকে রাখা, তাহলে তোমাদের কিন্তু নাম্বার কিন্তু অনেকটা ক্যারি করে। এছাড়াও আরও যে সাবজেক্টগুলো আছে যেমন দর্শন, সেগুলো কিন্তু খুব ভালো স্কোরিং সাবজেক্ট, সেখানে কম পড়ে কিন্তু বেশি নাম্বার পাওয়া। এবার দেখো, তাহলে তোমরা কি করলে, প্রথম দুটো সাবজেক্ট তোমাদেরকে নিতেই হবে, সেটা হচ্ছে কম্পালসারি বাংলা ইংলিশ। আর যে তিনটে সাবজেক্ট তোমরা মেন সাবজেক্ট হিসাবে রেখেছো সেটা থাকলো, তাহলে তোমাদের মোট সাবজেক্ট হলো 5টা। সময় চেষ্টা করবে 4 সাবজেক্টটাকে রাখা, কারণ 4 সাবজেক্ট তোমাদের কাছে কিন্তু একটা ব্রহ্মাস্ত্রর মতো কাজ। এইটা এই যে মেন যে তিনটে সাবজেক্ট তুমি চুজ করেছো তার মধ্যে থেকে কোনো কারণে যদি একটা সাবজেক্টে তুমি কম পাও অর্থাৎ ফেল করো, আর তুমি যদি 4 সাবজেক্টে যদি পাস করে থাকো তাহলে 4টা মেনে চলে যাবে আর মেনটা 4-এ হয়ে যাবে। তাহলে তুমি বুঝতে পারছো এটা কোনো সময় হতেও পারে, হয়তো ভালো ছাত্রছাত্রীর ক্ষেত্রেও কিন্তু এরকম কোনো সমস্যা ঘটতে পারে। তাই তুমি চেষ্টা করবে সব সময় 4 সাবজেক্টটাকে রাখার, কারণ এই 4 সাবজেক্ট তোমার কাছে কিন্তু একটা ব্রহ্মাস্ত্র। তাই ব্রহ্মাস্ত্রকে তুমি সবসময় কাজে রাখো। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। কে কোন সাবজেক্ট নেবে সেটা তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাও। আশা করছি সকলেই এই বিষয়টাকে একেবারে ক্লিয়ার হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুবান্ধবের সঙ্গে বেশি করে শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয়। আর যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানাও, আমরা চেষ্টা করব তোমাদেরকে যতটা পারি হেল্প করার। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর লুসি একাডেমির সঙ্গে থেকো।